আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিলাম। ব্যুরো বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো ব্যুরো বাংলাদেশ এনজিওতে কতজন লোক নেবে, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কতদিন, কত টাকা বেতন পাবেন, অভিজ্ঞতা লাগবে কিনা, চাকরির লোকেশন কোন কোন এলাকায়, কোনো জামানত লাগবে কিনা, সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ নির্মাণ পরিচালনার জন্য উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে। পদের নাম প্রকল্প প্রকৌশলী, শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল, সুইচ ইমারত কমপক্ষে ডাবল 2টি, বেসমেন্ট সহ হাসপাতাল নির্মাণে 10 থেকে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 45 বছর, অধিকতর অভিজ্ঞতাদের শিথিলযোগ্য, বেতন আলোচনা সাপেক্ষে। প্রকল্প প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ার এমই সিএইচ সুইচ ইমারত ডাবল 2টি, বেসমেন্ট সহ হাসপাতাল নির্মাণের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 45 বছর, অধিকতর অভিজ্ঞতাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, বেতন আলোচনা সাপেক্ষে। 3 নম্বর পদে প্রকল্প প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল, সুইচ ইমারত ও বেসমেন্ট নির্মাণ কাজের প্রকৌশলী এবং সংশ্লিষ্ট পুরো কৌশল নির্মাণে 10-15 বছরের অভিজ্ঞতা, বয়স 45 বছর, বেতন আলোচনা সাপেক্ষে। 4 নম্বর পদে সাইট ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা সিভিল, সুইচ ইমারত ও বেসমেন্ট নির্মাণ কাজের অভিজ্ঞতা 10 থেকে 15 বছরের, বয়স 45 বছর, বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের পদ্ধতি: আপনারা অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সর্বশেষ সময় 19 ডিসেম্বর 2024। নিয়োগের ক্ষেত্রে ব্যুরো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে। চাকরি ধরন চুক্তিভিত্তিক অথবা ফুল টাইম। অন্যান্য সুবিধা: বার্ষিক 3টি উৎসব বোনাস প্রদান করা হবে। প্রধান 2টি উৎসব ধর্মীয় উৎসব এবং পয়লা বৈশাখ। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বিডিজবস অথবা hotjobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। ব্যুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী: যে কোনো অংশ সংশোধন, যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগকর্তা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধিকতর সংরক্ষণ করে। চাকরিটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো 22 নভেম্বর। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য।